তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। কর্মকর্তারা কর্মকর্মে ফাঁকি দিয়ে তারা বিভিন্ন প্রাইভেট হসপিটালে চিকিৎসা দিচ্ছে। একটি মেডিকেলি কায়দায় তাকে হত্যা করা হয়েছে। গা ভাসানো স্বভাবের কারণে একটা মানুষের জীবন চলে যায়। স্বাস্থ্য খাতকে আমাদেরকে অবশ্যই একটা সুন্দর সুশৃঙ্খল যে ব্যবস্থা সেটা ফিরিয়ে আনতে হবে। তার 10 মিনিট পরে সে মারা যায়। একটা রোগীর মৃত্যুর বিষয়ে, ভুল রক্ত দেওয়ার বিষয়ে যে বা যারা জড়িত ছিল তদন্ত সাপেক্ষে আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করব। আমাদের তদন্ত কমিটি আগামী 3 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট সাবমিট করার সাথে সাথে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা সুপারিশ করব। আর আপনাদের দাবিদার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আপনারা যে দাবি তুলেছেন সেই দাবির ব্যাপারে আমরা সম্মতি প্রকাশ করে আমি ডিসি মহোদয় এবং সিভিল সার্জন মহোদয়ের সাথে আলাপ করে তদন্ত কমিটিতে আরও সদস্য প্রয়োগ করার ব্যাপারে তাদের সাথে আলোচনা করব এবং তাদের থেকে কারা আসবে তদন্ত কমিটি তাদের থেকে আমি নামগুলি আহ্বান করব। পোস্টমর্টম বিষয়টা মেডিকেল কলেজের এখতিয়ার, এটা আমাদের হসপিটাল এখতিয়ার না। এটা আমি আশা করি যে এই জবাবটা ওনারই ভালো দিতে পারবে। প্রাথমিক তদন্ত রিপোর্ট তো এখনো তদন্ত মাত্র একটু শুরু হইল। এই ধরনের মানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এই ধরনের কথাবার্তা বলার কোনো এখতিয়ার বা কোনো অধিকার কারো নাই। এবং যারা এই ধরনের কথাবার্তা বলবে এবং আপনাদের আর একটা যে বিষয়টা আসছে যে অফিস আওয়ারে বাইরে প্র্যাকটিস, এটা কিছুই বরদাস্ত করবো না এবং এটা যে বা যারা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। আপনারা যে ধরনের অভিযোগগুলি আমাদের কাছে তুলে ধরেছেন, আমরা এই অভিযোগগুলি যাতে সামনে আর উত্থাপিত না হয় আমরা এই জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই মেডিকেল কলেজের চিকিৎসকরা, মেডিকেল কলেজের কর্মকর্তারা কর্মকর্মে ফাঁকি দিয়ে তারা বিভিন্ন প্রাইভেট হসপিটালে চিকিৎসা দিচ্ছে, রোগীদেরকে অবহেলা করছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের অবহেলার কারণে, যে ডিউটি অফিসার, যে ইন্টার্নের অবহেলার কারণে এই বিল্লাল হোসেন রোগী মারা গেল, যে বিল্লাল হোসেন রোগীকে খুন করা হলো, তাদের বিরুদ্ধে খুব দ্রুততম ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা মনে করি এইখানে যে দায়িত্বশীল যে চিকিৎসক রয়েছিল, যে সমস্ত নার্সরা রয়েছিল, যাদের উপরে মানুষের জীবন বাঁচানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব যে অবহেলা, সেই অবহেলার ফলে এখানে টট সৃষ্টি হয়েছে, এই জন্য অপরাধ সৃষ্টি হয়েছে। আমরা বলতে চাই সেটার সর্বোচ্চ যে শাস্তি সেইটা আমাদের প্রশাসন নিশ্চিত করবে, আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং এই স্বাস্থ্য খাতকে আমাদেরকে অবশ্যই একটা সুন্দর সুশৃঙ্খল যে ব্যবস্থা সেটা ফিরিয়ে আনতে হবে। গত পরশুদিন একজন নিরীহ রোগী বিল্লাল হোসেন নামের একজন রোগীকে ও পজিটিভ রক্তের পরিবর্তে এই মানিকগঞ্জ মেডিকেল কলেজে ও পজিটিভ রক্তের পরিবর্তে বি পজিটিভ রক্ত পুশ করে একটি মেডিকেলি কায়দায় তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই ধরনের কুলাঙ্গারদেরকে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন গত কিছুদিন আগে মানিকগঞ্জে 2টি শিশুকে হত্যা করা হয়েছে। সিভিল সার্জন সহ কোনো প্রশাসন তার কোনো জবাবদিহিতা এখন পর্যন্ত করে নাই। সেইখান থেকে আজকে মানিকগঞ্জ মেডিকেলে পজিটিভ রক্তর জায়গায় বি পজিটিভ রক্ত দিয়ে হত্যা করে এখন পর্যন্ত সেই ডাক্তার ডিউটি করছে, তাকেও প্রশাসনিকভাবে এখন পর্যন্ত সুখোজ পর্যন্ত করা হয় নাই। আমরা সবাই জানি রোগী ডাক্তারের কাছে আসে সুস্বাস্থ্যর জন্য, সুচিকিৎসার জন্য, কিন্তু সেই ডাক্তারই যদি সুচিকিৎসার পরিবর্তে তার জীবন কেড়ে নেয়, এর চাইতে দুর্বিষহ, এর চাইতে কষ্টের কথা আর হতে পারে না। আল্লাহর পরে যদি কেউ মানুষ যদি সুস্থতার জন্য আসে সেটা ডাক্তারের কাছে আসে, আর সেই ডাক্তারই সামান্য একটা রক্তকোষ যেখানে ব্যাগের মধ্যে স্পষ্টভাবে লেখা থাকে বি পজিটিভ কোনটা, ও পজিটিভ কোনটা কী, এবং তাদের ফাইলের মধ্যেও লেখা থাকে রুগীর রক্তের গ্রুপ কী, সেটা দেখেও যদি তারা শুধুমাত্র দায়িত্ব অবহেলার ক্ষেত্রে এসে তাদের একটা গা ভাসানো স্বভাবের কারণে একটা মানুষের জীবন চলে যায়, এর চাইতে দুঃখের কথা আর হতে পারে না। মানে তাদের আচার ব্যবহার একটা প্রতি, মানে পেশেন্টের প্রতি যেরকম থাকা দরকার, টেক কেয়ার যেরকম থাকা দরকার সেরকমটা ছিল না। তারপরে যখন আমি ব্লাড দিয়ে যাই, তারপরে রাত 4টার সময় শুনি যে ওই লোকটা ব্লাড এক্সচেঞ্জ হওয়ার কারণে মারা গেছে। তো তাদের অবহেলার কারণে একটা নিরীহ মানুষের প্রাণ চলে গেছে। তো আমার নাম মোহাম্মদ জিসান মিয়া, আর যে পেশেন্ট সে হলো আমার নানা ভাই হয়। এখন আমাকে বাসা থেকে ফোন দেওয়া হয়েছে যে ওনাকে রক্ত দেওয়ার পরে আমার অবস্থা খারাপ, পরে আমি হলো ইমিডিয়েটলি চলে আসি।
আসার পরে দেখি যে উনি মানে সাত পারতাছে এর মতন, তখন হলো রক্ত টক্ত মানে ওটা সব মানে খোলা, কোনো কিছু দিতেছে না। পরে ওই জায়গায় যে নার্স দিয়ে বললাম, উনিরা আসে না, মানে উনিরা বড় লোকের মতন মানে বসে রয়েছে। আমি ডাক দিয়ে আমার কথা মানে উনি শুনেই নেয়। যাই হোক, পরে আমি এসে অক্সিজেন মাস্ক পরে দিছি, মাস্ক খোলাইছি। পরে আবার মানে নিতে পারতেছে না। পরে উনি আসছে, আসার পরে ক্যানোলা পড়াইতে যে এক জায়গায় পারে নাই, 4 জায়গায় টেরা করছে, 4 জন আসছে। পরে ওটা গেছে, যাওয়ার পরে রক্তটা এখন হলো ফ্রিজে রাখার জন্য আমার দিছে। বলতেছে যে রক্ত তো বাইরে রাখলে জমে যাবো, আপনি নিয়ে একটু ফ্রিজে রেখে আসেন। পরে ওইটা আমি ফ্রিজে রাখার সময় যাইতেছি, যাওয়ার সময় ব্যাগের উপরে ওগুলো আমার চোখ পড়ে, দেখি যে ওই জায়গায় বি পজিটিভ লেখা। পরে আমার ফট করে মাথায় এসে ওনার তো রক্ত ও পজিটিভ। পরে ফাইল চেক করে দেখি যে ওই জায়গায় ও পজিটিভই। পরে আমি দৌড়ে নিচে যাই, নিচে যাওয়ার পরে আমি কই ভাইয়া এই জায়গায় তো ভুল হয়েছে, আপনারা তো বি পজিটিভ রক্ত দিচ্ছেন, এই জায়গায় তো ও পজিটিভ লেখা। পরে উনি এত জিবলায় কামড় দেয় বলে যে ভাইয়া এটা তো মিষ্টি হয়ে গেছে গা। পরে ফ্রিজে যায় দেখে যে আমাদের ও পজিটিভ রক্ত ফ্রিজে রয়ে গেছে। পরে বলতেছে যে এটা তো আমাদের মিষ্টি হয়ে গেছে, আপনাদের কিছু হবে না, রোগীটা পরে ঠিক হয়ে যাবো, মানে করতেছে। পরে আমি ওই রক্ত নিয়ে আমি আবার দৌড়ে উপরে আইছি। উপরে আসার পরে কাউন্টারে গেছি, যে মেন ছিল একটা মেয়ে ছিল, ওনার নামটা আমি ঠিক জানি না। ওই মেয়ের আমি বলছি যে আপনি সিল মারছেন, দেখেন না এই জায়গায় বি পজিটিভ লেখা। পরে কই দেখি পরে উনি আমার কাছ থেকে নেওয়ার পরে দেখার পরে উনি আমার মানে একটা রুমে নিয়ে যায়। নেওয়া যাওয়ার পরে বলে যে এটা আমি দেখি নাই, খেয়াল করি নাই, আমি দেখি নাই যে আমার রিসিপ্ট ছিল ওটা উনি খেয়াল করে নাই। পরে বলতেছে যে এটা কি জানায়ও না, ওনারা আমি সব কিছু দিছি, উনি ঠিক হয়ে যাব, এটা ঝামেলা করবো না। এই কথা করার পরে আমি আবার একটু চিল্লাচিল্লি করার পরে মানুষ মানে জড়ো হওয়ার পরে এই আনসার যে আছে, আনসারগুলো ধারা উনি ওই জায়গা থেকে চলে যায়। ওনারে পরে আর দেখি নাই। পরে আরেকজন আসে, মানে শিফটটি চেঞ্জ হয়ে যায়, আরেকজন আসার পরে উনি আনসার দিয়ে মানে আমার ওষুধ লিখে দেয়, আমি নিচ থেকে নিয়ে আসি, ওইগুলো দিতে থাকে। পরে লাস্টে এক পর্যায়ে যে আমাকে বলে যে ওনার অবস্থা তো খারাপ, ওনাকে ঢাকায় এনামে নিয়ে যেতে হবে। তখন আমি আর বলছি যে ওনার তো ওইরকম অ্যাবিলিটি নাই, কেমনি নিব, তো আপনাদের ভুল হয়েছে। এখন যদি রোগীকে বাঁচাতে চান তাহলে নিয়ে যান। এই কথা বলার পরে তার একটু পর আবার ডাক দিছে যে ওনার অবস্থা কিন্তু দিকে যাচ্ছে। তার 10 মিনিট পরে সে মারা যায়। রক্ত কম ছিল, আমরা রক্তের গ্রুপিং করানো, ওনার রক্ত ছিল ও পজিটিভ।